দিল্লিতে হোলি খেলার দিনে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে একটা হিন্দু যুবককে মুসলমানরা দল বেঁধে এসে পিটিয়ে মেরে ফেলছে। এই ঘটনাটা তো ঘটছে এবং এটা এখন তো টক অফ দি টাউন। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, দিল্লি তো আর পশ্চিমবঙ্গ না বা বাংলাদেশও না, অর্থাৎ ওখানকার হিন্দুরা তো ওই পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো না। তো ওই হিন্দুরা দল বেঁধে কী করছে, অতঃপর যারা নাকি এই ছেলেটাকে পিটিয়ে মারছিল তাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ চালিয়েছে। এবং একটা পর্যায়ে শুনলাম যে সেখানে ওই বুলডোজারও গেছিলো। এখন বুলডোজার কী কারণে যাবে এটি তো বললাম না। প্রচণ্ড রকম উত্তেজিত হয়ে হয়তো হিন্দুরা দল বেঁধে সেখানে গিয়ে যারা হিন্দু যুবক হত্যা করছে তাদের হয়তো মারপিটও করতে পারে, হয়তো বাড়িঘরে হালকা ভাঙচুরও করতে পারে, এই পর্যন্ত মানা যায়। কিন্তু তাই বলে ওই বুলডোজার দিয়ে সেই বাড়ি টাড়ি ভেঙে দেওয়া, এটা কোন আইনে পড়ে কে জানে। তবে হ্যাঁ, এখান থেকে একটা জিনিস বোঝা গেল, এই নয়াদিল্লির হিন্দুরা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো বা বাংলাদেশের হিন্দুদের মতো না। পশ্চিমবঙ্গের হিন্দু বা বাংলাদেশের হিন্দু, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের কথাই বলি, তাদের তো দেখা যায় যে মার দিলে তারা পালিয়ে যায়। ওই যে মুর্শিদাবাদ অঞ্চলে কিছুদিন আগে নাকি এরকম একটা ঘটনা ঘটছিল, তো ওখানে হিন্দুরা কিন্তু মার খেয়ে পালিয়ে গেছিলো এবং সেখানে নাকি কয়েকজন মারাও গেছিলো হিন্দুরা, কিন্তু পরবর্তীতে কিছুই হয়নি। কিন্তু ওই দিল্লির হিন্দুরা তো ওরকম না, কেউ যদি তাদেরকে মারে তারা পাল্টা মার দেয়, সেটা কিন্তু এখানে দেখা গেল। যাই হোক, আসল বিষয় হচ্ছে এই ঘটনাটা তো এখন বেশ আলোড়ন তুলছে, তাই না? তো বাংলাদেশে যে ইনকিলাব পত্রিকা বলে একটা পত্রিকা আছে, যেটা নাকি বাংলাদেশে ওই যে জামায়াত ইসলামী নামক যে দলটা আছে তাদের মুখপাত্র বলা হয়। তো তারা কি হেডিং দিয়েছে, খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। এখানে লিখছে যে সংখ্যালঘুদের পশুর মতো পিটিয়ে মারলেও নেই কোনো ভ্রুক্ষেপ। আচ্ছা, তার মানে ভারতে সংখ্যালঘুদেরকে নাকি পশুর মতো পিটাচ্ছে এবং প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নাই। তারপরে লিখছে যে ভারতে মুসলিমদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতেই বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। এখানে বলছে যে মুসলিমদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে, এবং মানে আবহটা এরকম যে অভিযোগ উঠছে, বাস্তবেই মুসলমানরা কাউকে হত্যা করছে এটা প্রমাণিত না, জাস্ট অভিযোগ উঠছে। আর অভিযোগ উঠলেই প্রশাসন গিয়ে তাদের বাড়িঘর গুড়িয়ে দিল, এটা কেমন ধরনের কথা? তবে আমার কাছে মনে হয় একজন হয়তো অন্যায় করছে, বা কিছু লোক হয়তো অন্যায় করে একজন হিন্দুকে পিটিয়ে মারছে, ঠিক আছে, এটা তো কঠিন অপরাধ, তো অপরাধীদেরকে ধরে জেল হাজত ফাঁস দেওয়া হোক, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের বাড়িঘরে কী কারণে আক্রমণ করবে, বা বাড়িঘর বুলডোজার দিয়ে কোন আইনে আসলে ভেঙে দিবে, এটা আমার বোধগম্য না। তবে হ্যাঁ, যদি ওই বাড়িঘরগুলো আবার যদি অবৈধ জমিতে তৈরি হয়, অর্থাৎ সরকারি খাস জমিতে তৈরি হলো, সেক্ষেত্রে সরকারের কিন্তু এরকম বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার আবার অধিকার থাকে, আইনগত ভিত্তি থাকে। তো যাই হোক, ইনকিলাব এই খবরটাকে যেভাবে প্রচার করছে সেটাই এখানে আমি বলার জন্য এই ভিডিওটা অবতারণা। তার আগে সবাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর চমকপ্রদ যে ভিডিও আমি আপলোড দেই সেগুলো আপনারা শুনবেন। তো মূল প্রসঙ্গে আসা যাক। এখানে যে লিখছে যে দিল্লির উত্তম নগরে হোলির দিনে জল বেলুন ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে 26 বছর বয়সী এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রথম স্টেটমেন্টটাই কেমন, তাই না? যে বেলুন ছোড়া, আসলে ওই কত 7 না 8 বছরের একটা বাচ্চা, সে ওই বেলুন ইচ্ছা করে ছোড়ে নাই, আসলে সে ছুঁড়ে মারছিল। কিন্তু এটা আসলে ওই এক বোরখাওয়ালি মহিলা, যেখানে মুসলমান, অ্যাক্সিডেন্ট বশত লেগে গেছে সে। আর যদি সে ইচ্ছে করে ছোড়ো, সে বাচ্চাটা তো 7 বছরের, তো অতএব 7 বছরের বাচ্চা এই ধরনের কর্মকাণ্ড করলে এটা যে তার কোনো ইল মোটিভ ছিল, বিষয়টা তাহলে এরকম না। তো যাই হোক, তারপরেও লিখছে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নিজামুদ্দিনের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ সিটি। প্রশাসন একে সহিংস অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হিসেবে উল্লেখ করলেও এই পদক্ষেপকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। হ্যাঁ, তা তো বটেই। নিজামুদ্দিন যদি দলবল নিয়ে হিন্দু ছেলেটাকে হত্যা করে, তাকে ধরে নিয়ে বিচার সালিশ করে জেল হাজত ফাঁস দেওয়া যেত, কিন্তু তার বাড়ি গুড়িয়ে দেওয়া, এটা তো আমার কাছে কেন জানি আইনের শাসন মনে হচ্ছে না। কিন্তু যাই হোক, তারপরেও কথা হচ্ছে যে ভারতে তো প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে, মুসলমানরা কেয়ার করে না।
তারা প্রচণ্ড সাহসী, তারা সংখ্যালঘু সো হোয়াট, তারা কিন্তু যে কোনো ছোটোখাটো ইস্যুতে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে। দে আর ভেরি মাচ ব্রেভ বলা যায়, তাই না? বাংলাদেশের হিন্দুদের মতো অন্তত কাপুরুষ না, বা পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো কাপুরুষ না। এক্ষেত্রে কিন্তু ভারতের মুসলমানদের প্রশংসা করতে হবে যে তারা বীর পুরুষ। তারপরে কি বলছে যে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত 4 মার্চ হোলি উৎসবের রাতে উত্তমনগরের যে কলোনির এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিবেশীদের মধ্যে হোলি খেলাকে কেন্দ্র করে একটি সাধারণ কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়। তারপরে লিখছে যে অভিযোগ, বাড়ির ছাদে খেলার সময় একটি জল বেলুন ভুলবশত পাশের বাড়ির এক নারীর গায়ে পড়ে। হ্যাঁ, দেখছেন, ভুলবশত পড়ে মানে ইচ্ছাকৃতভাবে ফেলেনি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আসে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং প্রায় 20-25 জনের একটি দল অতর্কিতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মোট 8 জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় 26 বছর বয়সী তরুণকে হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যায়। দেখছেন খবরটা কীভাবে তারা করছে, মানে ভাবটা হচ্ছে ওখানে হিন্দু আর মুসলিম পরস্পর মারামারি করছিল এবং তার ফলে মুসলমানদের আঘাতে ওই হিন্দু যুবকটা গুরুতর আহত হয়, পরে হাসপাতালে মারা যায়। কিন্তু বিষয়টা কি হলে তাই নাকি? বিষয়টা তো হলে তা না, এখানে বাস্তবতা স্বীকার করছে ভুলবশত, তাই না? তো তখন ওই ছেলেটার সাথে ওই মেয়েটার কথা কাটাকাটি হয়, ওখানে কোনো লোকজন জড়ো হয় নাই। এটা হলো মানে ভারতের থেকে যে খবরটা পাওয়া গেল যে ওখানে ওই মহিলাটার সাথে ওই মানে তেমন কিছুই হয় নাই, শুধুমাত্র ওই মেয়েটা মানে 7 বছরের না 8 বছরের একটা বাচ্চা, তো তার চাচা মানে কাকা আর কি, সে ওখানে আসে এবং তার সাথে ওই মহিলার একটু কথা কাটাকাটি হয়। তো তখন ওই ছেলেটা মা পোষায় নাকি যে হ্যাঁ এটা তো আসলে ভুল হয়ে গেছে, ইচ্ছে করে তো ফেলে নাই, ওই মহিলাটাকে এটাই বলে। তো এরপরে মহিলা কিন্তু চলে যায়, ওখানে কিন্তু দুই দলে মারামারিটার কিছুই হয় নাই। প্রথমত ওই মহিলাটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে দল বেঁধে 20-25 জনের একটা দল লাঠি সোটা এগুলো নিয়ে এসে ওই আক্রমণ করে এবং ওই ছেলেটাকে একেবারে রাস্তার উপরে পিটিয়ে মারে। ঘটনা কিন্তু এরকম, কিন্তু এখানে ইনকিলাব কি বলছে যে দুই দলে মারামারি করে না, এখানে দুই দলের কোনো মারামারি হয়নি। কেন দুই দলে মারামারি করে এই কথাটা বোঝাচ্ছে জানেন, যে এখানে দুই দলে মারামারি করতেছিল এবং তার মধ্যে পড়ে একটা হিন্দু ছেলে আহত হয়ে গেল গুরুতর এবং তারপর মারা গেছে। তো তার জন্যে ওই নিজামুদ্দিন বা নাজিমুদ্দিন তার বাড়ি এসে ভাঙবে কী জন্যে? প্রশাসন মানে মূল অপরাধকে গোপন করার জন্য কি সুন্দর একটা ন্যারেটিভ দিয়ে দিল, রাইট? আবার এখানে বলছে যে প্রায় 20-25 জনের একটি দল অতর্কিত হামলা চালায়। তো 20-25 জনের একটি দল মানে কারা? তারা কি হিন্দু না মুসলমান? তারা কিন্তু মুসলমান, এবং এটা কিন্তু এখানে চেপে গেল। মানে ভাব হচ্ছে এই 20-25 জন এরা হিন্দু, তারাই এসে আক্রমণ চালায়। মানে বিষয়টা এরকম না, মানে পুরো জিনিসটাকে টোটাল চেপে গেল, গোপন করে গেল। আমি জানি না এই যে ইনকিলাব তারা কি মনে করে যে এইভাবে চেপে গেলে হ্যাঁ বাংলাদেশের মানুষদেরকে তারা হয়তো মূর্খ বানালো, কিন্তু এতে করে প্রকৃত সত্যটা তো আর গোপন থাকবে না। কারণ ঘটনা যেখানে ঘটছে সেখান থেকে তো প্রকৃত ঘটনা ফেসবুকে বা ইউটিউবে বা খবরে চলে আসছে না। ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা বাস করি না। তাহলে বাংলাদেশের মানুষদেরকে এই খবরটা কি মেসেজ দিচ্ছে? মেসেজ দিচ্ছে এই যে সেখানে হোলি খেলার দিন ঘটনাচক্রে একটা মহিলার গায়ে এই বেলুন পড়ছে, এই জন্যে কথা কাটির এক পর্যায়ে হিন্দুরা দল বেঁধে এসে ওই মুসলমানদের ওপর আক্রমণ করে। মুসলমানরা তখন রুখে দাঁড়ায় এবং তখন মুসলমানদের আঘাতে একজন ছেলে কি আহত হয়ে হাসপাতালে গিয়ে মারা যায়। তো এটা তো হতেই পারে, দুই দলে মারামারি হলে এটা হতে পারে না। এবং তাহলে এখানে মুসলমানদের দোষটা কী? কিন্তু হেডিং দিচ্ছে কি, সংখ্যালঘুদের পশুর মতো পিটিয়ে মারলেও নেই ভ্রুক্ষেপ। দেখেন যে পশুর মতো পিটিয়ে মারছে হিন্দুকে, এখানে হেডিং দিচ্ছে কি, তার মানে এখানে মুসলমানকে পিটিয়ে মারছে, তাই না? চিন্তা করা যায় এই আধুনিক যুগে এসে তারপরও প্রকৃত সত্যটা স্রেফ একেবারে গোপন করে এখানে পশুর মতো পিটিয়ে মারছে কাকে? পশুর মতো পিটিয়ে মারছে তো মুসলমানরা মারছে একটা হিন্দু ছেলেকে, তাই না? তারপরে বলছে যে ভারতে মুসলিমদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতেই, আরে অভিযোগ কী? এখানে মুসলমানরা হিন্দুদেরকে পিটিয়ে মারছে দল বেঁধে। ওই যে মহিলা
যার বোরকার উপরে ওই বেলুন পড়ছিল সে তো চলে গেছে। ওই ছেলেটা ওই বাচ্চার যে চাচা তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ওই মহিলাটা চলে গেছে। চলে যাওয়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে 20-25 জনের একটি দল এসে ওই ছেলের ওপরে হামলে পড়ে এবং তাকেই পিটিয়ে মারে, তাকেই পিটিয়ে। এটাই বাস্তব ঘটনা। এখানে 2 দলের মধ্যে কোনো মারামারি হয় নাই, মারামারিটা হয়েছে একতরফা। মুসলমানরা হিন্দুদেরকে পিটিয়ে মারছে। যাই হোক, এতে কি যায় আসে? বাংলাদেশের মিডিয়া এবং বিশেষ করে এই ইনকিলাব যারা নাকি ইসলামপন্থী দলের মুখপাত্র তারা এভাবে খবর দিয়েছে এবং পরবর্তীতে এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এসে তার বাড়ি গুড়িয়ে দিয়েছে। এখন যেহেতু বলা হয়েছে কলোনি, তো কলোনি হলে তো সাধারণত হয় কি সরকারি জমিতে হয়, তাই না, খাস জমিতে। তো এই জন্যই মনে হয় ঘর গুড়িয়ে দিয়েছে, অর্থাৎ এখানে সরকারের রাইট আছে তার ঘর গুড়িয়ে দেওয়ার, কারণ এটা অবৈধ ঘর। আমার মনে হয় যে এই আইনের ফাঁকে এই কাজটা করা হয়েছে। তো ঘটনা হচ্ছে, যদি এইরকম হতো, এই সিনারিওটা একটু বাংলাদেশে কল্পনা করা যায়। এর আগে এই বিষয়ে একটা ভিডিও আমি করেছিলাম, যে মনে করেন যে বাংলাদেশে কোনো জায়গায় হিন্দুরা একটা পূজা টুজা দিচ্ছে, দুর্গা পূজা বা কালী পূজা দিচ্ছে, হ্যাঁ, তো তখন মনে করেন মাইক টাইক বাজাচ্ছে। তো কিছু মুসলমান এসে সেখানে এটা বললো যে আপনারা মাইক বাজাচ্ছেন, হইহল্লা করতেছেন, এতে আমাদের ইমানি অনুভূতিতে আঘাত আনা হচ্ছে, তো এটা বন্ধ করেন। তো এই কথা যদি বলে এবং ওই জায়গায় যদি হিন্দুরা তাদের সাথে তর্কাতর্কি করে যদি কারো শরীরে মনে করেন যে হাতাহাতি হয়ে গেল, তখন এই শুধুমাত্র ওই অঞ্চলের হিন্দু না, গোটা বাংলাদেশের হিন্দুদের উপরে মুসলমানরা কি তাণ্ডব চালাবে বুঝতে পারছেন? এখানে কিন্তু হিন্দুরা সাহসও পাবে না তাদের সাথে তর্কাতর্কি করতে বাংলাদেশে। অর্থাৎ মুসলমানরা এসে যদি হিন্দুদের বলে এই তোমরা মাইক টাইক বাজিয়ে কি বেলের লহনা করছো পূজার নাম, এগুলো থামাও, হিন্দুরা কিন্তু চুপচাপ শুনে মাইক বন্ধ করে দিবে, ওই মুসলমানদের সাথে কোনো তর্কই করতে যাবে না। কিন্তু তারপরেও যদি ওই মুসলমানরা বাইরে গিয়ে যদি বলে যে আমরা ওই জায়গায় গিয়ে মাইক টাইক বাজাতে বন্ধ করছি, আমাদেরকে গালি দিয়েছে, আমাদের নবীকে গালি দিয়েছে, আমাদের ইসলাম নিয়ে আজে বাজে কথা বলছে, জাস্ট এই কথাটা যদি বলে, তাহলেও কিন্তু হাজারে হাজারে মুমিন মুসলমান খালি ওই অঞ্চলের পূজা মণ্ডপ ধ্বংস করবে তাই না, ওই অঞ্চলে যত মন্দির আছে তার উপরে আক্রমণ করবে, ওই অঞ্চলে প্রত্যেকটা হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ করবে, এবং যেটা নাকি পরবর্তীতে কয়েকদিন ব্যাপী গোটা বাংলাদেশে চলে যাবে। হ্যাঁ, দিস ইজ দ্য রিয়ালিটি ইন বাংলাদেশ। হোয়ারাজ ভারতে মুসলমানের সংখ্যালঘু হয়ে একটা শিশুর হাত ফসকে একটা মুসলিম নারীর গায়ে এই বেলুন পড়ছে রঙের, তাতে করে একজন লোকের সাথে একটু তর্কাতর্কি হয়েছে, তখন ওই মুসলিম নারীটা এতই ইমানি জোশে উদ্বুদ্ধ এবং তার আত্মীয় স্বজনও তাই, ভারতে বসে তারা দল বেঁধে এসে ওই হিন্দু ছেলেটাকে পিটিয়ে মারছে। আবার সেটাকে গোপন করার জন্যে বাংলাদেশের মিডিয়া বলছে 2 তরফে মারামারি হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। আমি বাংলাদেশের দেখেন, এই যে বাংলাদেশের যারা ইসলামপন্থী দল, ভালো কথা, আপনারা বাংলাদেশে ইসলামী শাসন করবেন, সেটাও আপনাদের ব্যাপার, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু আপনারা মিডিয়াতে এসে এই আসল তথ্য গোপন করেন কেন? আর করলেই কি এটা গোপন হবে? এই যুগে কি সেটা হয়? এতে করে মুসলমানদের জন্য আরও বিপদের কারণ হচ্ছেন, বুঝছেন? ভারতে এখনও হিন্দুরা অনেক টলারেবল, তারা কিন্তু মুসলমানদের ওপরে চড়াও হয় খুব বেশি। আমার কাছে সেটা মনে হয় না। যদি হতো তাহলে তো ভারত থেকে প্রচুর পরিমাণে মুসলমান প্রতি বছর হয় বাংলাদেশ নইলে পাকিস্তানে চলে যেত, তাই না? তা তো যায় না। আর সেখানে এই যে বাংলাদেশে হিন্দুদের হাতে আজ পর্যন্ত মুসলমানরা কখনো একটা মানে মানে ফুলের টোকাও কি পায়? ফুল দিয়ে বাড়ি দেওয়ার মতো একটা টোকাও তো মুসলমানের গায়ে কোনো হিন্দু দেওয়ার সাহস করে না, বাংলাদেশে করে। কিন্তু ভারতে সংখ্যালঘু হয়েও তারা কিন্তু হিন্দুদের উপরে আক্রমণ করে তাদের মেরে ফেলতেও এতটুকুও তাদের সমস্যা হয় না, কারণ ইমানি জোশ। তারা দেখে না যে এর পরিপ্রেক্ষিতে হিন্দুরা যদি খেপে যায়, প্রশাসন যদি খেপে যায়, তার গোষ্ঠীশুদ্ধ উদ্ধার করে দিতে পারে, এই চিন্তাও কিন্তু তারা করে না। কারণ তারা মনে করে যে হিন্দুদের উপরে আক্রমণ করে এগুলো করা এটা তাদের ইমানি দায়িত্ব, ইমানি জোশ, এবং এতে করে সে যদি মারা যায় সে শহীদ হয়ে যাবে। এই থিম কিন্তু কাজ করে, বাস্তবতা এই থিম কাজ করে। এই ভারতের হিন্দুরা আসলে এটা বোঝে না। এখানে ভারতের হিন্দুদের আমি বলতে চাই যে আপনারা আসলে বোঝেনই না যে মুসলমানদের সাইকোলজিটা কী। ও আপনাদের উপরে ওই সংখ্যালঘু হয়েও ঝাঁপিয়ে পড়ার হিম্মত রাখে। যদি ও ওই ঘটনায় মারা যায় তাহলে ও মনে করবে যে ও কিন্তু একেবারে সোজা শহীদ হয়ে বেহেশতে চলে গেল, যেটা একজন মুসলমানের সারা জীবনের ইসলাম পালনের মূল লক্ষ্য।
আর হিন্দুরা আপনারা সারা জীবন আপনার ধর্ম পালন করলেও এই ধরনের কোনো পুরস্কার আছে নাই। অতএব আপনারা তো মুসলমানদের মতো অত ডেডিকেটেড হন না, ইউনাইটেড হন না, হওয়া সম্ভব না। আপনারা তো জাতপাতে বিভক্ত, তারপরে বিভিন্ন লোকজন বিভিন্ন দেবদেবীর পূজা করেন। আপনারা তো কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ আপনারা হতে পারেন না, এবং এটা হওয়া সম্ভব না। আপনারা আসলে এটাই বোঝেন না। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার একটা কারণ আছে, এবং তাদের ডেডিকেশনের একটা কারণ আছে। কারণ তারা ওই এক আল্লাহর ইবাদত করে, তাই না? ওই এবং বলা আছে সে যদি এরকম যে অমুসলিমদের বিরুদ্ধে যদি যে কোনো মারামারিটাকেই সে জিহাদ মনে করে, এবং তাতে মনে করে সে মরে গেলে সে সোজা শহীদের বেহেশতে চলে যাবে। অ্যান্ড দিস ইজ দেয়ার সাটল স্ট্রেংথ টু বি ইউনাইটেড। এই জন্যে ওই সংখ্যালঘু বলে ভারতে ওই মুসলমানরা ওই হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়তে একটা সেকেন্ডও দেরি করে না। কিন্তু হিন্দুরা তারপরে ইউনাইটেড হয় না, কারণ একটাই, কারণ তারা তো তাদের ধর্মীয় ডক্ট্রিন নিয়েই তো ইউনাইটেড না। তারা তো আসলে জানেই না তাদের ধর্মটা কী। এখনই কিছু কিছু হিন্দু দেখবেন যে আমার মন্তব্য কলামে এসে আমাকে জ্ঞান দেওয়া শুরু করবে যে আপনি হিন্দু ধর্ম আগে ভালো করে জানেন, তারপরে কথা বলেন। আমার তো ভাই তোমাদের ধর্ম এত ভালো করে জানার দরকার নেই। আমার যা জানার দরকার আমি জেনে নিয়েছি, ঠিক আছে? আমার মূল থিমটা তো কি? আমার মূল থিমটা হচ্ছে যে তোমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি। এখন সেটা কীভাবে তোমরা করবে সেটা তো তোমাদের ব্যাপার। এবং আমি অনেক গবেষণা করে দেখছি হিন্দুদের মধ্যে ইউনিটিটা তৈরি হয় না শুধুমাত্র তাদের ধর্মের এই যে নানা রকম শাখা শাখা, নানা রকম দার্শনিক তত্ত্ব, নানা রকম ডক্ট্রিন, অর্থাৎ তারা যে আসলে কী অনুসরণ করে এটা তারা কতটা জানে কে জানে, এটা তাদের ব্যাপার, আমি তো জানি না। আমি যেটা আমার মূল থিমটা হলো যে ইউনাইটেড না হলে তো ভাই তোমরা দুনিয়াতে টিকে থাকতে পারবে না। বোঝা গেছে? এখানে আমাকে তো ধর্ম জানানোর দরকার নেই। আমাকে যদি এসে জ্ঞান দাও যে হিন্দু ধর্ম ভালো করে জেনে এসে কথা বলেন, আমি হিন্দু ধর্ম আমার এত জানার দরকার নেই তো। আর আমি হিন্দু ধর্ম প্রসারের জন্য এখানে বসি নেই, তাই না? সেটা তোমরাই করবা। বাট আমি যেটা দেখতে চাই যে ভাই তোমাদের ইউনিটির জন্যে তোমাদের ধর্ম হলো সবচেয়ে বড় সমস্যা, এবং এইটা নিয়ে তোমরা কোনো অ্যামেন্ডমেন্ট করো না, কোনো সংস্কার করো না, তোমরা ঐক্যমতে আসো না। তা আমি এই যে সত্য কথাটা বলে দেওয়া, এটা কি অন্যায় নাকি? এখন আমাকে জ্ঞান দিবা হিন্দু ধর্ম সম্পর্কে ভালো করে জেনে কথা বলেন কেন? আমি তো বাস্তবে যেটা দেখি তোমরা তোমাদের মধ্যে ইউনিটি নাই। কেন নাই? আমি এটাও দেখছি যে শুধু ধর্মের কারণে, মানে ধর্মীয় যে বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন মতবাদ, কেউ বিষ্ণুর পূজা করে, কেউ কৃষ্ণের পূজা করে, কেউ হনুমানের পূজা করে, কেউ রামের পূজা করে, কেউ কালীর পূজা করে, কেউ দুর্গার পূজা করে, তাই না? এখন তোমরা যদি বলো যে না সবগুলো আসলে একই পূজা, এটা যে যেভাবে করে এটা তার ব্যাপার, আরে ভাই এটা তো তুমি জানো, এটা বাইরের লোক তো জানে না। আর ওইটাই যদি রাইট হবে তো তোমরা ইউনাইটেড না কেন? তোমরা যদি মানুষদেরকে দেখাতে বাইরের জগতের মানুষদেরকে দেখাতে, বা তোমাদের নিজেদের দেশেই যদি দেখাতে যে ইউ আর ইউনাইটেড অন দ্য বেসিস অফ ইউর রিলিজিয়ান ডক্ট্রিন, তাহলে তো হতো। সেটাও তো তোমরা পারো না, তাহলে আমাকে জ্ঞান দিতে আসো কেন ভাই? আমার বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য যতটুকু পড়াশুনো করা ভাই আমি সেটুকু করে তারপরে কথাটা তো বলি, বুঝছো? ধন্যবাদ।